नमस्कार बंधुरा टेस्टी टेबिल चैनेले सकलके स्वागत। शेखाबो आज के झटपट एक माशरूम मसालार रेसिपि। माशरूम मटर मसाला कि करे मात्र 15 मिनिटे प्रेसार कुकारे बानिये नेबेन शेयर करब आज के तारी रेसिपि। तार साथे शेयर करब आज के माशरूम कि करे धुए भालो करे परिष्कार करे नेबेन सेटाओ। चलुन देखे नेওয়া যাক माशरूम मटर मसालार रेसिपिटा। माशरूम किन्तु बेशी दिन रेखे देवें ना, माने किने एनेई खूब ताड़ाताड़ी करे नेওয়ার चेष्टा करबेन। एकदिन दुदिन राखलेई किन्तु एकटा दाग चले आसे माशरूमेर ओपरे, ताई चेष्टा करबेन फ्रिजे ना रेखे बाजार थेके किने एनेई टाटकाई रान्ना करे निते। और माशरूमगुलो कि करे एकटु चकचक करबेन, माने एकटु सादा लागबे देखते सेरकम करबेन, सेटा शेयर करछि। माशरूमेर गाये प्रथमे आमि 1.5 चामच मतो मयदा लागिয়ে निलाम, छड़िয়ে दिलाम। এইবারে खूब भालो करे मयदाटा माशरूमेर गाये एरकम घषे 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 तुलते थाकबो, ताहले माशरूमगुलो खूब भालो करे परिष्कारो हये जाबे और देखतेও अनेक बेशी सादा लागबे, ताहले रान्ना करलेও ভালো লাগবে। দেখুন আমি ময়দাটা নিয়ে কেমন ওপরে এরকম ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, বা কালো যদি কোনো দাগ থাকে সেগুলো তুলে নিচ্ছি। সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে জল নিয়েছি, তার মধ্যে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব সহজেই ময়দাগুলো কিন্তু চলে যাবে মাশরুমের গা থেকে, আর মাশরুমগুলো অনেক পরিষ্কার হয়ে যাবে। দেখুন জলেতে দেওয়ার পরেই কিন্তু মাশরুমগুলো অনেক বেশি সাদা লাগছে আগের থেকে। যেহেতু আমার মাশরুমগুলো আনার পর একদিন হয়ে গেছিল, তাই একটু কালো কালো দাগ কিন্তু হয়েই আছে, এটা আর কিন্তু যাবে না। এবার মাশরুমের পেছনের ডান্ডিটা আমি কেটে নিয়েছি, পেছনের এই যে শক্ত দিকটা আমি বাদ দিয়ে দিলাম। এইবারে মাশরুমগুলো হাফ করে নিলাম, তারপরে আরও একটা হাফ করলাম, যেহেতু মাশরুমগুলো খুব বড় ছিল। আর ছোট মাশরুমগুলো আমি শুধুমাত্র অর্ধেক করেছি। এই যে সব মাশরুমগুলো আমার ধুয়ে কেটে নেওয়া হয়ে গেছে। চলে যাচ্ছি এবার সোজাসুজি রান্নাতে। প্রেসার কুকারে প্রথমে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা জিরে, একটা শুকনো লঙ্কা ভেঙে, আর 4-5টা এলাচ। সব কিছু ফাটতে শুরু করলে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। একটু মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 20-25টা রসুনের কোয়া। হ্যাঁ, রসুনের কোয়াই দিচ্ছি, কোনো রকম থেতো করে বা বেটে দিচ্ছি না। রসুনগুলো পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভর্তি আদা, একটু গ্রেট করা বা থেতো করা। আমি হামানদিস্তায় এটা একটু থেতো করে নিয়েছি। খুব ভালো করে আরও একবার নেড়েচেড়ে নেব। এইবার দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা, যেগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। আর দেব ধনে পাতার যে ডাঁটিগুলো থাকে সেইটা। এই ধনে পাতার ডাঁটির কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে, যেটা মাশরুমে দিলে খুব ভালো লাগে খেতে। আর দিলাম 2টো বড় সাইজের টমেটো, একটু বড় বড় করে কেটে। ব্যাস সব কিছু এবার নাড়াচাড়া করছি। দেবো এবারে বেশ কিছুটা মটর, আর দিয়ে দেবো এবারে মাশরুমগুলো, মানে কেটে রাখা মাশরুমগুলো। এরপর দেবো বেসিক মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, বেশ কিছুটা ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিলাম একটা সবজি মশলা বা কিচেন কিং মশলা, যেটা বাড়িতে থাকবে সেটাই দেবেন। এবারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আচ্ছা, এই একটা কথা বলে রাখি, যখন আমি মেশাচ্ছি তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। সব কিছু ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি মাশরুমের গায়ে। এরপরে আমি জল টল কিছু দেব না, শুধু প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। 3টে হুইসেল হলেই প্রেসারের ঢাকাটা আমি খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর যে জলটা বেরিয়েছে টমেটো থেকে, মাশরুম থেকে, তাতেই কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। টমেটোর যে ছালগুলো বেরিয়ে আছে সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। এইবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে যেটুকু জল লেগে আছে সেটাও একটুখানি আমি শুকনো করে নিচ্ছি। এই সময় দিয়ে দেব আমি বেশ কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা সবসময় হাতে গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, মানে হাতের তালুতে রেখে ঠিক এই রকমভাবে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গন্ধটা অনেক ভালো আসে। বেশি করে একটুখানি কাসুরি মেথি আমি ব্যবহার করলাম। আরও একবার খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিলাম। ব্যাস আর কিছু না, রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দারুণ স্বাদের মাশরুম মাটার মশালা একদম রেডি। মাত্র 15 মিনিট কিন্তু সময় লেগেছে। দেখুন মাশরুমগুলোও কিন্তু একদম গোটা গোটা আছে। পরিবেশন করে নিচ্ছি মাত্র 15 মিনিটে প্রেসার কুকারে তৈরি মাশরুম মাটার মশালা, যেটা রুটি পরোটা দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। তবে ফ্রাইড রাইস, পোলাও, ভাত এইসব দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।